আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই টিস্যু কালচারের চিত্রটা আঁকা যায়। প্রথমে আমি এখানে একটি গাছ আঁকছি। তো গাছ আঁকার জন্য প্রথমে আমি এখানে সোজা একটা লাইন টানবো, একটু আঁকাবাঁকা, এবং এই লাইনটাকে আমি একটু ডাবল করে নিব। তবে বেশি দূরে নিব না, একদম হালকা চিকন করে একটা লাইন টানবো। এরপরে উপরের দিকে 3টা ছোট পাতা দিব এবং একটু গ্যাপ দিয়ে এসে এখানেও 3টা পাতা দিব। এবার এই যে মাঝখানে যে খালি জায়গা, এখানে দুই পাশে 2টা লাইন টানবো এভাবে, এবং এখানে যে পাতাগুলো দিব এগুলো তুলনামূলকভাবে বড় হবে একটু। নিচে থেকে কিছু আঁকাবাঁকা লাইন টেনে ওখান থেকে কিছু শাখা প্রশাখা বের করে দিব। এবার এই যে গাছটা আঁকলাম, এটাকে আমি সোজাসুজি নিচে আবার এঁকে নিব। তাহলে আমাদের 2টা গাছ আঁকা শেষ। এবার আমি এই গাছের সমান্তরালে এখানে 2টা বাটি আঁকবো। তো বাটি আঁকার জন্য প্রথমে আমি এখানে 2টা পয়েন্ট দিচ্ছি এবং এই পয়েন্টটাকে আমি নিচের দিক থেকে রাউন্ড করে মিলিয়ে দিব এবং উপরের দিক থেকেও রাউন্ড করে মিলিয়ে দিব। এরপর 2 পয়েন্ট থেকে আমি 2টা সোজা সোজা লাইন টানবো এবং এটাকে রাউন্ড করে নিচের দিক থেকে মিলিয়ে দিব। এবার উপরের যে লাইনটা আছে ওটার সমান্তরালে একটা লাইন টানব। এই যে বাটির মতো গঠনটা, এটা আমি আবার এখানেও এঁকে নিব। এবার আমি এই যে গাছ থেকে এখান থেকে একটা নমুনা টিস্যু নিব, এই যে ছোট একটা বৃত্ত দিয়েই নমুনা টিস্যু বোঝাবো। এরপর এখান থেকে এটা এই যে প্রথম বাটিতে রাখবো। এই যে সেকেন্ড বাটিতে এই যে নমুনা টিস্যুটা এখানে একটু বড় করে দিব। তাহলে আমাদের 2টা বাটি আঁকা শেষ। এবার আমি এখানে 2টা কনিক্যাল ফ্লাক্স আঁকবো, একটা উপরে একটা নিচে। তো কনিক্যাল ফ্লাক্স আঁকার জন্য প্রথমে আমি 2টা সমান্তরাল লাইন দিচ্ছি। এরপরে এই যে 2 পয়েন্ট থেকে আমি 2টা কোণাকুনি লাইন টানবো এবং নিচের দিকে রাউন্ড করে মিলিয়ে দিব। এরপরে উপরে ছোট একটা চ্যাপ্টা বৃত্ত দিয়ে এটাকে বন্ধ করে দিব। সেম কনিক্যাল ফ্লাক্সটা আমি এখানে নিচেও এঁকে নিব। এবার আমি এই যে কোণাকুনি লাইনগুলো দিলাম, এখানের মাঝখান পয়েন্টগুলো আমি মিলিয়ে দিব এবং এই পাশ থেকেও মিলিয়ে দিব। এরপর ভিতরে কিছু ছোট ছোট ষড়ভুজ আকৃতির গঠন দিব। এবার এই যে সেকেন্ড কনিক্যাল ফ্লাক্সে আমি ছোট 2টা পাতা দিব। ব্যাস, আমাদের 2টা কনিক্যাল ফ্লাক্স আঁকা শেষ। এবার আমি এখানে 2টা টেস্ট টিউব আঁকবো, এখানে একটা এবং এখানে একটা। তো টেস্ট টিউব আঁকার জন্য প্রথমে আমি সমান্তরাল 2টা লাইন টানছি, এরপর নিচের দিকটা রাউন্ড করে মিলিয়ে দিব এবং উপরে চ্যাপ্টা একটা বৃত্ত দিয়ে এটাকে বন্ধ করে দিব। সেম টেস্ট টিউবটা আমি এখানেও এঁকে নিচ্ছি। এবার এই যে টেস্ট টিউবের মাঝখান বরাবর একটা লাইন টানবো, সেম এখানেও দিব। এখানে একটা চারা আঁকবো, তবে এই চারাটাতে 3টা পাতা দিব। এখানে 2টা ছিল, এবার এখানে 3টা দিব। একটা সোজাসুজি লাইন দিয়ে এরপর এখানে একটা দিলাম, এই যে 2টা এবং 3টা। এরপর নিচে একটু করে শিকড় দিয়ে দিব। এবার এই চারাটা এখানে আরেকটু বড় হবে, তাহলে পাতার সংখ্যা আরেকটু বেশি হবে। এভাবে একটা লাইন টানবো, এরপর এখানে একটা পাতা, একটু উপরে গিয়ে একটা পাতা এবং এখানে 3টা পাতা দিয়ে দিলাম। এরপর নিচে শিকড় দিয়ে দিলাম। এবার আমি এখানে একটা বয়াম আঁকবো। বয়াম আঁকার জন্য এই যে গাছের যে দণ্ডটা আছে এটার 2 পাশে আমি 2টা পয়েন্ট দিব। এবার এই পয়েন্টগুলোকে নিচের দিক থেকে রাউন্ড করে মিলাবো এবং উপরের দিক থেকে রাউন্ড করে মিলাবো। মিলানোর পর এখানে একটা, ওই যে আমরা গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিতাম, ওইরকম একটা চিহ্ন দিব এই পাশ থেকে এবং এই পাশ থেকেও দিব। দেওয়ার পর এগুলোকে সমান্তরালে নিচের দিকে লাইন টানবো। এখানে লাইনটা কতটুকু আসবে সেটা হচ্ছে এই শিকড়ের নিচ পর্যন্ত। এরপর নিচের দিক থেকে রাউন্ড করে এখানে মিলিয়ে দিব। আর উপরের দিকে এই যে শিকড়ের উপরে আমি এখানে একটা লাইন টানছি। তাহলে আমাদের পুরো চিত্রটা আঁকা শেষ। এবার আমরা চিহ্নিত করব। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।